ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুরে ঝড় ও বৈরী আবহাওয়ায় গাছ উপড়ে পড়ে একটি অসহায় পরিবারের বসতঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ঘরের টিন, বেড়া ও মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। সুবিদপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় একটি বাড়িতে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা গাছটি বেশ কিছুদিন আগে তারা বিক্রি করে দেন। তবে মৃত গোসাইচন্দ্রের স্ত্রী সবিতা রানী ও তার ছেলে বিষ্ণুচন্দ্র দাস গাছ কাটতে বাধা দেওয়ায় সেটি অপসারণ করা সম্ভব হয়নি। পরে ঝোড়ো বাতাস ও বৈরী আবহাওয়ার সময় গাছটি ভেঙে ঘরের উপর পড়ে ক্ষয়ক্ষতি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনায় এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিরোধ সমাধানের দাবি জানান। গাছ বেচছিলাম বেল্লালের ডে বেল্লালের গাছ বেচতে দিছি, হেবে বেল্লালে গাছ কাটতে আইছে। হ্যাঁ, বেল্লালে কাটতে দে নাই, বেল্লালের মন পছন্দ করে ফিরে আইছে। কাটতে দে নাই বাবুল দে ওই হে বাধা দেওয়াইছে, সবিতে যাই বাধা দেওয়াইছে। আমি যতদূর শুনছি, গাছটা বিক্রি করা হয়েছিল বেল্লাল ভাইয়ের কাছে। তো বেল্লাল ভাই গাছটা কাটতে আসছিল, তখন নাকি এই ঘরের সবিতা দাস, ওনার স্বামীর নাম গোসাইচন্দ্র মিত্র। পরে এটা নাকি সালিশি করার কথা ছিল, পরে আর সালিশি হয় নাই। এক পর্যায়ে এখন তো বন্যা হইল, বন্যা হওয়ার পরে এই গাছ ভাঙ্গে। আমার নাম চন্দর দাস। হ্যাঁ, আমার জমি কয়লা সম্পত্তি, এই আমার এই বাধা দিয়ে আমার এই গাছ বেচতে দেয়। হ্যাঁ, গাছ আমার রোয়া, নিজের গাছ বেচতে দেয় এই সবিতা। হ্যাঁ হ্যাঁ, আর এই জন্যে আমার গাছ পরিয়ে এই ঘর আমার শেষ এককালে। হ্যাঁ, মানুষ আইনে বাধা দেওয়া হয়েছে। হ্যাঁ, 3-4 লাখ টাকা ক্ষতি হয়েছে আমার।